ঢাকা ইলিশা রুটের আল ওয়ালিদ ৪ নামের একটি চলন্ত লঞ্চে ৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় সন্তান প্রসব করেছেন পারভিন বেগম নামের এক প্রসূতি মা। এটি পারভিনের তৃতীয় সন্তান। এ ঘটনায় নবজাতক সহ ওই নারীর জন্য আজীবন লঞ্চ ভাড়া ফ্রি করে দিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। জানা গেছে, ঢাকা থেকে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামে ফিরছিলেন পারভিন বেগম। সোমবার দুপুর ২টায় ঢাকার সদরঘাট থেকে তাকে লঞ্চে উঠিয়ে দেন স্বামী সালাউদ্দিন। লঞ্চটি সদরঘাট থেকে ছেড়ে যাওয়ার ২ ঘন্টা পর মাঝ নদীতে পারভিন বেগমের প্রসব বেদনা ওঠে। লঞ্চটি যেহেতু মাঝ নদীতে ছিল, তাই কোনো উপায় না থাকায় লঞ্চের স্টাফদের সহযোগিতা নিয়ে লঞ্চের অপর এক নারী পারভিনের সন্তান প্রসব করান। চলন্ত লঞ্চেই একজন পুত্র সন্তান জন্ম দেন পারভিন। এমন খবর ছড়িয়ে পড়লে পারভিনকে অভ্যর্থনা জানাতে ভাই জহিরুল সহ অনেক আত্মীয় স্বজন ইলিশা ঘাটে অবস্থান নেন। রাত ৮টার দিকে লঞ্চটি যখন ইলিশা ঘাটে নোঙর দেয়, তখন উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে। ঝুঁকি থাকলেও নর্মাল ডেলিভারিতে সন্তান প্রসব হওয়ায় খুশি পারভিন বেগমের স্বজনরা। আলহামদুলিল্লাহ, আমার বগ্নিপতি কেবিনে উঠিয়ে দিয়ে গেছে আমার বোনের। তো আল্লাহর হুকুম মতন লঞ্চের ভিতরে আমার বাইকের জন্ম। তো আলহামদুলিল্লাহ আমরা খুশি। ডেলিভারি হওয়ার কথা ছিল ১৫ দিন পর। ঢাকা থেকে আমার বাসায় রওনা করছে, আমার বাসার উদ্দেশ্যে রওনা করছে। তো আল্লাহর হুকুম হয়েছে লঞ্চের ভিতরে ডেলিভারি। ১৫ দিন পর পারভিনের ডেলিভারির তারিখ নির্ধারিত ছিল। তৃতীয়বারের মতো পুত্র সন্তান জন্ম দিয়ে অনেক খুশি এই প্রসূতি। তারিখে তো আমি তো ভাবছি যে এত তাড়াতাড়ি যেমন বাবু হবে তা তো আমি বুঝতে পারিনি। তারপর ব্যথা উঠলো, পাশে মহিলার কাছে গেলাম, তারা প্রসবে সহযোগিতা করা সেই সাহসী নারীও জানালেন তার নতুন এই অভিজ্ঞতার কথা। আমার কাছে আমরা জানি যে আমার মনোরামিত হয়তো পরে আমিও লঞ্চ করছি, পরে ফোনে যোগাযোগ হয়েছে, পরে আমার বলছে আমি দেখা হয়েছে আমার যে আরেক রুমে ছিলাম নিচে নিয়ে। পরে আমি তো কেবল বলেছি, পরে আমার কাছে গেছে এদিকে। তা আমি আবার একটা আমার তো খারাপ লাগে, তুমি তো আসা করে আসছি আসে। আর যে বাবু ডেলিভারির সময় বাবু কতক্ষণ পরে বেশি ধরে পরে বাবু হয়েছে, বাড়িতে ফোন দিয়েছি, মামুরা আছে, আর কথা বলতে পারি না, অসুস্থ আছে, ব্যথা খুবই। লঞ্চে প্রাথমিক চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত থাকায় ডেলিভারি অনেকটা সহজ হয়েছে বলে জানালেন লঞ্চ ইনচার্জ মাকসুদ রহমান। মা ও নবজাতককে শুভেচ্ছা উপহার হিসেবে আজীবন লঞ্চ ভাড়া ফ্রি করে দেওয়া হয়েছে। আমাদের মিসেস মমতাজ সর্দার শিপিং লাইন্সের এমবি আল ওয়ালিদ ৪ আজ 10/৯/২০২৪ তারিখে বেলা ২টা ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মাঝপথে চাঁদপুরের আগেই ৪টা ২০ আমার কাছে কল আসে যে ২১৬ নম্বর কেবিনে একটি গর্ভবতী মহিলা অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে আমাদের নিজস্ব যে ডাক্তার আছে, ডাক্তার শাহাবুদ্দিন সাহেব, ওনাকে আমি ফোন দিই এবং সকল বিষয়ে ওনাকে বলার পরে আমাদের কাছে যেটুকু ট্রিটমেন্ট ছিল আমরা সব কিছু ব্যবহার করি এবং একজন মহিলা সহযোগিতা নেই। সর্বোপরি শেষে ৪টা ২৯ একটি ছেলে জন্মগ্রহণ করে এবং মা ছেলেকে আমরা সুন্দরভাবে ইলিশাতে পৌঁছে দিতে সক্ষম হই এবং এদেরকে এই ফ্যামিলিকে আমরা আজীবন আমাদের লঞ্চে ভাড়া ফ্রি করে দিয়েছি এবং যতদিন ওনারা থাকবে, যদি কোনো সুযোগ সুবিধা অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করে, সেক্ষেত্রে আমরা সর্বক্ষণ ওনাদের পাশে দাঁড়াবো। আমাদের কেবিনে একজন সংবাদ দিল যে লঞ্চের ২১৬ নম্বর কেবিনে একজন গর্ভবতী মহিলা আছে, সন্তান প্রসবের সময় আসছে। সাথে সাথে আমাদের লঞ্চের প্রাথমিক চিকিৎসক আছে একজন, শাহাবুদ্দিন নামে একজন, ওনাকে আমরা পাঠাইছি। ওনাকে পাঠালে তো মহিলার কাছে যে যেহেতু পুরুষ মানুষ একটু সময় একটু বিষয়টা একটু জটিল। পরে আমরা লঞ্চের বিভিন্ন মহিলাদের খোঁজ নিয়ে একজন মহিলা পাইছি, এই ব্যাপারে যথেষ্ট আছে অভিজ্ঞতা। ওই মহিলাকে নিয়ে আসছি এবং ওই মহিলা এবং আমাদের ডাক্তার দুজনের মানে সহযোগিতায় সুস্থভাবে সন্তানটা আমরা প্রসব করছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে প্রথম দেখা আমাদের লঞ্চে বাচ্চা প্রসব হয়েছে। আলহামদুলিল্লাহ, তার সাথে কেউ ছিল না। আমাদের লঞ্চের কর্তৃপক্ষ, আমাদের যে স্টাফগুলো আছে এবং যাত্রীও পাইছি। আলহামদুলিল্লাহ, আজকে যাত্রীগুলোও খুবই ভালো এবং আমাদের নিচে একটি দাদি ছিল, অভিজ্ঞ দাদি ছিল, তাকে আমরা তার সহযোগিতায় আমরা আরও ভালোভাবে প্রসব করানোর ব্যবস্থা করতে পারছি।
এদিকে চলন্ত লঞ্চে সন্তান প্রসবের ঘটনা ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতককে দেখতে ভিড় জমান। শিশুটি সুস্থ থাকলেও প্রাথমিক চিকিৎসা নিতে পরামর্শ দেন স্থানীয়রা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।